গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে 13th of February অ্যান্ড টুমরো ইজ দ্য সরস্বতী পূজা অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে। সো আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার আমি এভরি ইয়ার যখন সরস্বতী পুজো হয়, তো আমি তো এভরি ইয়ার ব্লগ করি না। তো দিস ইয়ার ইটস ভেরি স্পেশাল বিকজ দিস ইয়ার আই থট কি যে আমি এবছর সরস্বতী পুজোর ব্লগটা করবো। সো দ্যাটস ওয়াই। আর আমি সবসময় সরস্বতী পুজোর সব যে ডেকোরেশনস অ্যান্ড অল সেইগুলো আমি লাস্ট নাইট থেকেই শুরু করে দিই, সো দ্যাট সকালবেলা একটু আমার কম চাপ পড়ে। বিকজ আমি কাজ করতে তো খুব পটু, তো আমার একটা কাজ করতে অনেক সময় লাগে। তাই আমি একদম রাতটাকে নিয়ে একদম ধরি, যাতে একটু আস্তে আস্তে আমি ধীরে সুস্থে কাজগুলোকে শেষ করতে পারি। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে ঠাকুরকে মানে রেখে সব ডেকোরেশনসগুলো করা। তো চলো করতে যাই। ওকে, সো আফটার লট অফ জুগাড়ুজ, আর আমি জানি আমি কিন্তু ব্লগে তোমরা বুঝতে পারবে জানি কী লেভেলের বাজে কাজ করি আমি, বাট স্টিল আই এম ট্রাইং এভরি ইয়ার একটু একটু করে বেটার করার। এখন অলমোস্ট রাত্রি 11:15 বাজে আর আমি এখন কাজ শুরু করেছি। তার পিছনে একটা কারণ আছে। থিং ওয়াজ, আমি তো বিকেলবেলা টিউশন গেছিলাম and it was like very happy and all, but তারপরে কলেজের একটা নোটিস এসে গেছিল and I was very frustrated about that. তো সেই কারণে আমি কাজও তারপরে আর করতে পারিনি, সব লেট হয়ে গেছে। নোটিসটা কি একটু বলে দে। নোটিসটা কি, I don't know I should say this or not actually. নর্মালি আমি, তোমরা যারা জানো তারা তো জানো যে আমি কোথায় পড়ি, বাট আমি এখন এখানে আর নামটা নেব না যে আমি কোথায় পড়ি, just to maintain that proper thing, etiquettes actually. So the thing which happened was ki je ওরা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে কালকে ডিক্লেয়ার্ড হলিডে, মানে যেহেতু সরস্বতী পুজো, অলদো আমাদের যে ইউনিভার্সিটি সে তারা সেলিব্রেট করে না, বাট ইট ওয়াজ প্ল্যান যেটা হলিডে। কিন্তু লাস্ট মোমেন্টে দে told কি যে না হলিডে না, অ্যান্ড দে ওয়ার অলমোস্ট 6 ক্লাসেস, অ্যান্ড এখানে অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস কাটা যায়। তো যাই হোক, অ্যাটেন্ডেন্স মার্কস কাটা যায় বলে আই ওয়াজ ভেরি ডিস্টার্ব বিকজ আগের সেমিস্টারে আমার অ্যাটেন্ডেন্সের জন্য ফুল মার্কস ছিল, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট লাইক টু মিস মাই মার্কস ফর দ্যাট রিজন। তো আই ওয়াজ ভেরি ডিস্টার্ব ভেরি মাচ। লিটারালি বোধহয় লাস্ট 2 ঘন্টায় এগুলো 50টা কল করে ফেলেছি। আর আমার মা বলছে যে তুই একই কথা কতবার কতজনকে বলবি, মানে আমি জাস্ট ফ্রাস্ট্রেশনটা আমার এক্সপ্রেস করে যাচ্ছিলাম লাস্ট 2 আওয়ার্স ধরে, অলমোস্ট ফ্রম 8:30 টু 10:30। তো তারপর 10:30 পরে আমাদের সিআর একটা গুড নিউজ দিল যে অ্যাটলিস্ট কয়েকটা ক্লাস মেকআপ হবে। তো সেই আনন্দটার চক্করে আমি এখন একটু কাজ করতে পারছি। বেসিক্যালি আমি একটুখানি কাজ করেছিলাম, তারপরে মায়ের অনেক অনেক হেল্প লাগছে বিকজ আমি কি আর বলবো, আমার দ্বারা অত কাজ হয় না, আমি কিছু না কিছু মিস আউট করেই দিই, কিছু কিছু গন্ডগোল করেই দিই। সো মা করছে কাজ, আর মানে বেসিক্যালি বাবাও হেল্প করে অনেক, বাবা বাজার টাজারের দিক থেকে হেল্প করে। আর মা যেটা করে সেটা হলো কি যে মা সব ডেকোরেশনসে তো আমার হেল্প করেই। আরেকটা হলো গিয়ে যে মা হচ্ছে ক্যামেরা শাই, মা ক্যামেরায় বেশি আসতে পছন্দ করে না, কারণটা হলো গিয়ে প্রথম কথা হচ্ছে মা হচ্ছে ক্যামেরা শাই। আরেকটা বিষয় হলো গিয়ে যে মা ম্যাক্সিমাম সময়ই আমার ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার হয়, সেই কারণে বিহাইন্ড দ্য লেন্স থাকে। সো এখন মায়ের হেল্প নিয়ে কাজ করছি, মাও কাজ করছে এই যে। তো যাই হোক, চলো দেখা যাক আর কতটা করতে পারি। ওকে, সো লাইটিংটা জানি না কতটা বোঝা যাচ্ছে, যাই হোক, বাট মোটামুটি ডেকোরেশনটা কমপ্লিট। অফকোর্স মা প্রচুর হেল্প করেছে, নাহলে পসিবলই হতো না। সো ডেকোরেশনটা কমপ্লিট। তো এই নাও, দেখে নাও এবার। ডেকোরেশন তো অলমোস্ট অ্যান আওয়ার লাগলো কমপ্লিট করতে। যাই হোক, তো কমপ্লিট হয়ে গেছে। এখনও আমাদের ডিনারও হয়নি, রাত্রি 11:30 বাজে। টু মাচ আনহেলদি লাইফস্টাইল, যাই হোক। বাট এখন আজকের মতো ব্লগটা, মানে আজকের ব্লগটা বলবো না, বাট আজকের দিনের মতো ব্লগটা এখন এন্ড করব।
আবার দেখা হবে কালকে সকালবেলায় উইথ দ্য হোল রিচুয়ালস অ্যান্ড এভরিথিং। সো চলো, টাটা, গুড নাইট। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড অগেন ওয়েলকাম ব্যাক। সো এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, মানে দুপুর বলে অনেকটা সকাল হয়ে গেছে, কিন্তু বিষয়টা হলো গিয়ে যে আমি এতক্ষণ কিছু কিছু ছোটো ছোটো করে কাজ আমি এগিয়ে নিচ্ছিলাম, তাই ব্লগটা শুরু করা হয়নি। বাট দ্যাটস ফাইন, এখন আরও কাজ, অনেক অনেক কাজ বাকি। তো আর কথা না বলে, কথা না বাড়িয়ে, লেট না করে চলো, লেটস জাম্প ওভার টু দ্য ওয়ার্ক। আমি যখন একদম ছোট তখনও আমি ফার্স্ট কাজ যেটা আমি করতে পারতাম সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এটা সাজানো। বাকি কোনো কাজই পারতাম না, আর এখনো সেগুলো পারি না। এইটাটা কি দধিকর্মার বাটিটার মানে পাত্রটা সাজানো? এই যে দধিকর্মার যে পুরো জিনিসটা সাজানো, এটা আমি ছোট থেকেই খুব ভালোবাসতাম করতে, আর পারতাম না। সো মানে একটা মানে সুপার ফাস্ট রাশে আমি ছিলাম, যে ইনকেস যদি ঠাকুরমশাই চলে আসেন কাজ শেষ না হয়। অ্যান্ড আমার একটা খুব বাজে হ্যাবিট হচ্ছে, আমি যখন তাড়াহুড়ো করতে হয় আমি আরও কাজ মেসড আপ করি, কারণ আমি একেই পারি না, তারপর আরও মেসড আপ করি, আর তারপরে আমি সবার উপর সেই ফ্রাস্ট্রেশন স্প্রেড করি। তো সেই কারণে আমি সেই সময় কোনো আর ব্লগ করিনি, যেটুকু মা কয়েকটা ক্লিপিংস নিয়েছিল ওইটুকুই আছে। আমি তারপর আর কিছু মানে ভিডিওস নেওয়া হয়নি। তো অলমোস্ট কাজ ডান। এখন মা রেডি হচ্ছে, অ্যান্ড আমাকে তো মা আগেই রেডি করে দিয়েছিল। তো এবার ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো একটুখানির মধ্যেই যে আমি কতটুকু পেরেছি। বাট দ্য ব্যাড থিং ইজ ঋত্বিকারও আসার কথা ছিল, বাট ঋত্বিকার একটা ফ্যামিলি বলবো না, ওর পার্সোনাল একটা এমার্জেন্সি পড়ে গেছে। তো যেই কারণে ও অঞ্জলির সময় আসবে না, আর ও একেবারে লাঞ্চের টাইমে আসবে। কিছু করার নেই। তো এখন একলা একলাই করতে হবে পুরো কাজটা, আর পুরো ভিডিওটাও করতে হবে। এই যে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি, অফকোর্স ঘরটা প্লিজ মাইন্ড করে আমি রেখেছি, এটা করবো। বাকি মায়া ফালা দিয়ে নিয়েছি। এখানে মা পায়েস বানিয়েছে, যেটা এভরি ইয়ার মা বানায় ফর ঠাকুর। অ্যান্ড দিস আর মাই বুকস। লাইটিংটা এখন আমি জ্বালাই নির্বাচ, দিনের বেলা যাই হোক লাইটিংটা লাগছে না অতটা, বাট দিস ইজ লুকস প্রিটি গুড না? এটা আমি নিজেকেই নিজের কাজের প্রশংসা করছি। অফকোর্স মা প্রচুর হেল্প করছে, নাহলে পরে পসিবল হতো না এত কম টাইমে করার। রেডি হয়ে গেছে, মা এবার আসছে গেছে। মা আমরা দুজনেই আজকে শাড়ি পরেছি, তারপরে এখন রেডি হয়ে গেছি। এখন আমি না রিল্যাক্সড লাগছে, সে ফাইনালি কাজ ডান, আর একটুখানি বাকি সেটা মা করে দেবে। কাজটা ডান। তো এইবার ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছি, বিকজ ঠাকুরমশাই এবার লেট হয়েছেন। অ্যাকচুয়ালি যে আসেন এভরি ইয়ার সে হচ্ছে আমার বাবার অফিসের ফ্রেন্ড। তো উনি এবার আসতে পারছেন না, তো উনি এবার অন্য একজনকে পাঠাচ্ছেন। তো সে এখনও এসে পৌঁছোয়নি। সো লেটস ওয়েট, এখনও হাতে আমাদের টাইম আছে, তো প্রবলেম হবে না। সো ফাইনালি আফটার লং ওয়ে ঠাকুর মশাই চলে এসেছেন, অ্যান্ড লাস্ট মিনিট উনি একটু চেক করে নিচ্ছেন, বিকজ আমরা এভরি ইয়ার বলি যে কিছু মিস থাকলে একটু দেখে নেবেন, চেক করে নেবেন। সো এখানে আমি তোমাদেরকে একটা ক্লোজার ভিউ দিচ্ছি অফ দ্য ভোগ নিবেদন, লাইক পায়েস, নাড়ু, মোয়া, সন্দেশ, এভরিথিং। আর সাইড বাই সাইড ঠাকুরমশাই একটু ঘটের জায়গাটা দেখে নিচ্ছেন, বিকজ আমি এটা করতে পারিনি। তো আর ফাইনালি সরস্বতী মায়ের আরাধনা শুরু হলো। নমো নারায়ণায় নমঃ। ওম নমো নারায়ণ পরা বেদ নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাশরাম নারায়ণায় নমঃ। ওম এতগন্ধং বিষ্ণবে নারায়ণায় নমঃ। এতৎ পুষ্পং বিষ্ণবে নারায়ণায় নমঃ। এতৎ ধূপদীপ বিষ্ণবে নারায়ণ পুষ্পাঞ্জলি শ্রী সরস্বত্যৈ নমঃ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম প্রাতর্নিশি। এখন অলমোস্ট 2:30 বাজে। সো এই আমাদের পুজো কমপ্লিট হলো। এবার তো
তো প্রসাদ খাওয়া নল। আর মাসি এসে গেছিলো, আর মাসি এবছর পুজোয় পার্ট নেবে না, কারণ যারা জানে তারা জানে যে আমার দিদা 6 মান্থস আগেই পাস্ট হবে। তো মাসির কাল ওষুধ চলছে, সো মাসি তো মানে পুজোয় পার্ট নেবে, তো মাসি একটু আগে এসছে। আর ঋত্বিকা, ওর কিছুই চলছে না, কিন্তু ও লেট করেছে, ও এখনও রেডি হচ্ছে। রেডি হয়ে কখন তিনি আসবেন আমি জানি না, আমি ওর জন্যই ওয়েট করছি যে আমরা একসাথে লাঞ্চ করব। তো লেটস সি কী হয়। আর এখানে এখন মা নৈবেদ্য মাখছে আই গেস, হ্যাঁ। আর এই পুজো কমপ্লিট হয়ে গেছে, বা অ্যান্ড এখানে আমরা ফল প্রসাদ খেতে বসে পড়েছি, ঠাকুরমশাইও খাচ্ছেন, আমিও খাচ্ছি। তো সরস্বতী পুজোর সব কাজকর্মগুলো সেরে এবার মা এসেছে লাঞ্চের দিকে। অ্যান্ড এখানে মা আমার ফেভারিট জিনিসটা করছে, সেটা হচ্ছে বেগুনি। সো পুজো তো ডান বলেইছিলাম, ঋত্বিকাও চলে এসেছিল ঠিকই। তোমরা আগের ইয়েতেই মানে আগের ক্লিপিংস ওর ভয়েস হয়তো শুনেছো। হ্যালো ঋত্বিকা। হাই, সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো সবাইকে, অলসো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো এগুলো তো হয়ে গেছিলো, কিন্তু মাঝখানে কি হয়েছিল কি, যে আমি পুরো নির্জলা উপোস ছিলাম। অ্যান্ড তারপরে ফল মিষ্টি খেয়ে আমার শরীর নিতে পারেনি, তো আমার শরীর একদম নেতিয়ে গেছিলাম আমি ফর 20 মিনিটস মতো। তো তারপরে একটুখানি ফ্রেশন আপ হলাম, শাড়িটা ছাড়লাম, বিকজ শাড়ি পরা তো আমাদের অত হ্যাবিচুয়েটেড নই, তো খুব প্রবলেম হয়ে গেছিলো। তো শাড়ি না এখন ছেড়ে এখন একটা ভ্যালেন্টাইন্স ডে বলে যেটা রেড কালারের একটা আমি ড্রেস পরে নিয়েছি, সেটা পরে এখন আমি একটু বেটার ফিল করছি। যেটা আমার মুখ চোখ থেকে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারছো যে আমার শরীরটা ঠিক ছিল না, এখনও পুরোটা ঠিক বলবো না, বাট ইয়াস রিকভারিং। তো এখন ঠাকুরমশাই খেতে বসেছেন, ঠাকুরমশাইয়ের পরে আমরা খেতে বসবো। তো চলো তোমাদেরকে ফটাফট দেখিয়ে দিই যে দুপুরবেলা লাঞ্চে কী কী মেনু আছে। সো ইট স্টার্ট উইথ খিচুড়ি, ইটস লুকস ইয়ামি, অ্যান্ড দেন বাঁধাকপির তরকারি, অ্যান্ড দেন দ্য সরস্বতী পুজো স্পেশাল টোম্যাটো অ্যান্ড ফুলের চাটনি, উইচ ইজ কম্পালসারি টু হ্যাভ, অ্যান্ড তার সাথে বেগুনি অফকোর্স, অল আর মাই ফেভারিটস। তো এবার খাওয়া দাওয়া শুরু করবো, আর ওয়েট করবো না, বিকজ আমার শরীরটা অলরেডি খারাপ, তখন খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের মতো সরস্বতী পুজোওয়ালা ব্লগটা এইখানেই এন্ড করলাম, ঠাকুরের সামনে ভোগ খেতে খেতে, ভোগ না সরি লাঞ্চ করতে করতে, কারণ এটা ঠাকুরকে তো দেওয়া হয়নি, তো এটা ভোগ নয় ঠিক। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড ইয়েস, see you in the next video super soon. Till then, bye, love you all.